নমস্কার, এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। আপাতত স্থগিত রাখা হলো আগামী সোমবার এবং মঙ্গলবারের ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পরে নেওয়া হলো এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশনের সঙ্গে দাবি দেওয়া নিয়ে আরও এক প্রশ্ন বৈঠকের পর আপাতত দুদিনের ব্যাংক ধর্মঘট স্থগিত রাখল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। তবে ইউএফবিইউ নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পরবর্তী বৈঠকেও যদি দাবি দেওয়া মীমাংসা না হয় তাহলে পরবর্তী সময়ে তারা সরবেন না ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্ত থেকে। উল্লেখ করা যেতে পারে, শূন্যপদে স্থায়ী নিয়োগ সহ অন্যান্য দাবি দেওয়ার সুরাহা না হওয়ায় আগামী 24 ও 25 মার্চ অর্থাৎ আগামী সোমবার এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। আপাতত দেশব্যাপী ধর্মঘট হচ্ছে না। আগামী 3রা এপ্রিল ফের বৈঠকের পরে ব্যাংক ধর্মঘট কবে হবে সেই সিদ্ধান্ত জানানো হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া AIBEA, AIBOC, NCBE, AIBOA, NOBW, NOBO, IMBEF, IMBOC অন্তর্ভুক্ত ব্যাংক কর্মী ও আধিকারিকদের সংগঠনগুলোর যৌথ মঞ্চ হল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে। এছাড়াও 5 দিনের কর্মদিবস চালু করতে হবে। ব্যাংকগুলির ক্ষেত্রে যে স্বায়ত্ত শাসন আছে তা বজায় রাখতে হবে। কর্মীদের চাকরির নিরাপত্তা বজায় রাখতে হবে। অফিসার ও কর্মীদের মধ্যে বৈষম্য রাখা চলবে না। সমস্ত ব্যাংক কর্মীদের জন্য সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মূলত এই দাবিগুলিকে সামনে রেখে আগামী সোম এবং মঙ্গলবার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকিং ইউনিয়নস। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। এবছর খোলা বাজার থেকে 1225 কোটি টাকা ঋণ নেবে সরকার বলে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের প্রস্তাবিত বাজেটে। আগে যেখানে 21,878.26 কোটি টাকা ঋণের বোঝা রয়েছে রাজ্যবাসীর কাঁধে, সেখানে আরো বাড়বে ঋণের বোঝা। অপরদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও ব্রাত্য রাখা হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেটে। 32,423 কোটি 44 লক্ষ টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই অর্থ 2024-25 অর্থ বছরের তুলনায় 16.61% বেশি বলে বাজেটে দাবি করেছেন অর্থমন্ত্রী। যদিও 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবারে বরাদ্দ বেড়েছে মাত্র 2126.94 কোটি টাকা বা মাত্র 7.02%। বাজেট প্রস্তাবে আয় দেখানো হয়েছে 31,993 কোটি 88 লক্ষ টাকা। ঘাটতি রয়েছে 429 কোটি 56 লক্ষ টাকা। বাজেটে নতুন কোনো করের প্রস্তাব করা হয়নি। মূলধনী ব্যয় 7,903 কোটি 26 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, যা পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 19.14% বেশি। বাজেটের তথ্য অনুযায়ী ঋণ, ওপেনিং ব্যালেন্স এবং অন্য খাতে মূলধনী খাতে রাজ্য পাবে 5,577.73 কোটি টাকা। ওপেনিং ব্যালেন্সে প্রায় 650 কোটি টাকা। এক্ষেত্রে খোলা বাজার থেকে এই বছর 1,225 কোটি টাকা ঋণ নেবে সরকার জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। 5,577 থেকে ওপেনিং ব্যালেন্স আর খোলা বাজারের ঋণ বাদ দিয়ে প্রায় 3,703 কোটি টাকা জোগাড় হবে কোথা থেকে তা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। রাজ্যের মোট ঋণ এখন 21,878.26 কোটি টাকা। এর মধ্যে বিজেপি সরকার আসার আগে রাজ্যবাসীর কাঁধে ছিল 12,903 কোটি টাকার ঋণ। শেষ 7 বছরে মোট 8,975 কোটি টাকার ঋণ চেপেছে রাজ্যবাসীর কাঁধে। এবারের বাজেটের ঘোষিত ঋণ যোগ করলে তা হবে 10,200 কোটি টাকা। রাজ্যের রাজস্ব আদায়ের যেখানে 34% অর্থই চলে যাচ্ছে বকেয়া ঋণ পরিশোধে, সেক্ষেত্রে ক্রমবর্ধমান ঋণের বোঝা নিয়ে স্বাভাবিকভাবেই আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। মূলধনী খাতে ব্যয় বৃদ্ধির যে উল্লেখ বাজেটে করা হয়েছে তা কি বাজার এবং সাধারণ মানুষের আর্থিক দৈন্যতাকে স্বীকৃতি দিচ্ছে, প্রশ্ন উঠছে তা নিয়েও। বছরে 50,000 সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারে আসার 7 বছর পর রাজ্যে নতুন স্থায়ী সরকারি চাকরি হয়েছে 17,000-এরও কম। 2025-26 অর্থ বছরের বাজেটেও একমাত্র মিউজিক কলেজে 13 জন প্রশিক্ষক নিয়োগ ছাড়া আর একটি ক্ষেত্রে
ক্ষেত্রেও এই নতুন নিয়োগের ঘোষণা। এদিকে 2025-26 অর্থ বছরের বাজেটে কৃষি ও সংশ্লিষ্ট খাতের জন্য 1,885.42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালে বাজেটের তুলনায় 9.49% বেশি। কৃষকদের জন্য মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা নামে একটি নতুন প্রকল্পে দেওয়া হয়েছে ঘোষণা। কিন্তু গত বর্ষার ভয়াবহ বন্যায় রাজ্যের কৃষকদের যে সমূহ ক্ষতি হয়েছে এবং সেই অনুপাতে তারা প্রায় কোনো ক্ষতিপূরণই পাননি, এই বিষয়টি কিন্তু ব্রাত্য রয়ে গেল বাজেটে। শিক্ষা খাতের জন্য 6,166.19 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে, যা 2024-25 সালে বাজেটের তুলনায় 11.94% বেশি। কিন্তু রাজ্যের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোথাও একজন নতুন শিক্ষক, অধ্যাপক নিয়োগ বা শূন্য পদ পূরণের উল্লেখ বাজেটে নেই কেন, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দামের আগুন থেকে রাজ্যের 90% মানুষকে রেহাই দিতে চাল, চিনি, ডালে নতুন কোনো ভর্তুকির প্রস্তাব কি রাখা যেত না বাজেটে? প্রশ্ন উঠছে তা নিয়েও। ফিরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে টিআইএসএফ ও টিএসইউ রাজ্যব্যাপী ধর্মঘটের ফলে যে অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছিল তা এখনো পর্যন্ত জিয়ে রাখার চেষ্টা চলছে। ছাত্র আন্দোলনের জেরে গন্ডাছড়া বাজার থেকে শুরু করে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিষেবা কার্যত অচল হয়ে পড়েছে। আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্তের পরও কেন শনিবার গন্ডাছড়া, বিশ্রামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আন্দোলন অব্যাহত রাখা হয়েছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। শুক্রবার রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে তীব্রামথার সঙ্গে আলোচনার পর রাস্তা অবরোধ মুক্ত করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। এরপরও যথারীতি রাজ্যের কিছু কিছু জায়গায় টিআইএসএফ এর পক্ষ থেকে আন্দোলন অব্যাহত রাখার পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে উঠছে নানা গুঞ্জন। এর পেছনে তীব্রামথার প্রচ্ছন্ন মদত কাজ করছে না তো? বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় টিআইএসএফ কে উস্কানি দিয়ে আন্দোলন অব্যাহত রেখে তীব্রামথা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার নতুন কৌশল অবলম্বন করছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলে। রোমান হরফের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার যেন জেদ চেপে বসেছে গন্ডাছড়ার টিআইএসএফ ছাত্র সংগঠনের ছাত্রদের মধ্যে। শুনুন তাদের বক্তব্য। কারণ অবরোধ খাইমানি কাছা রাস্তা বন খাইমানি কারণ उनखा जों दीर्घदिन अमायकेनो खाइफैयो जोंनि टीएसएफ ओमफ्राय जों जेफा जोंनि रुमान स्क्रिप्ट जोंनि मानि कावनो जों मा थायासा जों जोंनि रुमान स्क्रिप्ट जोंनि थाखाय जों मासुयासा जों जोंनि सबानो जों याकारिया आयाके जों कोयो जारा जे जोंनि त्रिपुरानि सीएम डॉक्टर मानि साहानो जोंनि रुमान स्क्रिप्टनो डाक्टी थायो रोनानि बागै जों रैया इनके जों माया साव जों सिगाङाव आरो सभा कटक आखनाय। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।